সজিত ছিলেন এক সাধারণ গ্রাম্য মানুষ। তিনি একটি ছোট্ট গ্রামে থাকতেন, যেখানে বাঁশের ঘর, পাকা রাস্তা আর মাথাভরা খামার ছিল। সজিতের বাড়ির নাম ছিল সজিত বাড়ি, যা গ্রামের মাঝামাঝি একটি শান্তিপূর্ণ জায়গায় অবস্থিত। তার ছোট্ট পরিবারে ছিল স্ত্রী মিনা, 2টি সন্তান আর বৃদ্ধা মা। গ্রামের অন্যান্য মানুষ তাকে খুব সম্মান করত, কারণ সজিত ছিল সৎ, পরিশ্রমী আর সদা হাসিখুশি। প্রতিদিন ভোরবেলায় সূর্যের প্রথম আলোয় সজিত উঠে খামারে কাজ করতে যেতেন। তিনি ছিলেন কৃষক, আর তার পেঁচানো জমিতে ধান, আলু ও শাকসবজি উৎপাদন করতেন। মাটির গন্ধ, পানির ঝর্ণা আর পাখির কুজন, এইসব ছিল তার জীবনের সঙ্গী। সজিতের বিশেষ লক্ষ্য ছিল তার সন্তানদের শিক্ষিত করা। গ্রামের মধ্যে ছোট একটি বিদ্যালয় ছিল, যেখানে তিনি নিয়মিতভাবে ছেলেমেয়েদের পাঠাভ্যাস নিশ্চিত করতেন। এক বছর দীর্ঘ খরা এসে গ্রামকে কষ্টে ফেলে দেয়। সজিত চিন্তিত হয়ে পড়েন। খামারে পানি না থাকার কারণে ফসল নষ্ট হওয়ার আশঙ্কা ছিল। তবে তিনি হতাশ হননি। গ্রামবাসীর সঙ্গে মিলে তারা একটি ছোট জলাধার নির্মাণ করেন। এই জলাধার থেকে পানি সংগ্রহ করে খামারে সেচ করেন। তার অক্লান্ত পরিশ্রম ও সাহসিকতার কারণে ধীরে ধীরে ফসল আবার সজীব হতে থাকে। গ্রামবাসীরা সজিতকে আরও বেশি সম্মান করতে শুরু করে। গ্রামের মঞ্চে সজিতকে বিশেষ আমন্ত্রণ জানানো হয় এবং তিনি সবাইকে উৎসাহ দেন পরিশ্রমের মূল্য নিয়ে। তার এই জীবন দেখিয়ে দেন, সাহস আর পরিশ্রমে যে কোনো সমস্যা জয় করা যায়। সজিত বাড়ি আজও গ্রামের অহংকার। সজিতের গল্প নতুন প্রজন্মকে শেখায়, সহজ জীবনেও বিশাল প্রভাব সৃষ্টি করা সম্ভব।